হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো ফুল পিঠা। আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপে 1 কাপ ময়দা। এখন নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ মিল্ক পাউডার, স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। এখন হাত দিয়ে ঘষে ঘষে মেখে নিব। মাখানোর একটা পর্যায়ে যখন হাত দিয়ে মুঠ করলে দলা পেকে যাবে, তখন অল্প অল্প পানি দিয়ে কিছুটা শক্ত এবং মসৃণ ডো তৈরি করে নিব। মাখানো শেষ। এখন ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব আমি প্রায় 10 মিনিটের জন্য। এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, হাফ কাপ পানি, 4টা ছোট ছোট এলাচ, বড় হলে 2টা দিলে এনাফ। চিনির দানা নেড়ে চেড়ে গলে যাওয়া পর্যন্ত জাল দিতে থাকবো। একটা বলক চলে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হবে লেবুর রস। লেবুর রস দিয়ে আর একটা বলক চলে আসলে চুলার জাল অফ করে দিব। আর এখন ময়দার ডো আর কিছুক্ষণ মথে নিয়ে 2 ভাগ করে নিয়ে একটা বড় রুটি তৈরি করে নিব। সাধারণত আমরা যে রুটি খাই প্রতিদিন তার থেকে কিছুটা পাতলা হতে হবে। রুটি তৈরি করা হয়ে গেলে এখন একটা ছোট বয়মের ঢাকনা দিয়ে আমি রাউন্ড শেপ করে কেটে নিচ্ছি সবগুলা। এই ফুল পিঠাগুলো আমি 3টা রুটি দিয়ে তৈরি করে নেব। এখন সবগুলো ভাঁজ করে নিয়েছি, 3টা অবশিষ্ট রেখেছি। মাঝখান দিয়ে পানি লাগিয়ে নিয়ে 2 ভাঁজ করে নিচ্ছি সবগুলা। একটার উপর একটা রেখেছি, একটা কাঁটা চামচ দিয়ে মাঝখান দিয়ে চেপে নিচ্ছি। এখন ফুলের শেপ দিয়ে দিচ্ছি, সাইডে কিছুটা পানি লাগিয়ে লাগিয়ে দিচ্ছি। একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। তৈরি হয়ে গেল আমার একটা মজাদার ফুল পিঠা। এভাবে করে আমি সবগুলা তৈরি করে নিয়েছি। এখন এই ফুল পিঠাগুলো আমি ডুবো তেলে ভেজে নিব। তার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল কিছুটা গরম হয়ে এলে এই ফুল পিঠাগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখন উল্টি পাল্টিয়ে কিছুটা সময় নিয়ে ভাজতে হবে। আর মিডিয়াম আঁচে ভাজতে হবে। হাই হিটে ভাজলে উপর দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা, ভিতরে ক্রিস্পি হবে না। সো এগুলা একটু সময় নিয়ে ভাজতে হবে। আর কাঙ্ক্ষিত কালার চলে আসলে আমি সবগুলো পিঠা তেল থেকে তুলে নিচ্ছি। আর এখন গরম গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আমি। এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও মাশাআল্লাহ অনেক মজার। একবার তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। তৈরি হয়ে গেল আমার মজাদার খাস্তা রসালো ফুল পিঠা। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা রসালো আর খাস্তা হয়েছে। বিয়ে বাড়ির ডালা সাজাতে কিংবা বিদেশে পাঠানোর জন্য এই নাস্তাটি অনায়াসে তৈরি করে আপনার প্রিয়জনদের উপহার দিতে পারেন। ভিডিওটি আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।